ভাই কেমন লাগছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে সাকরাইন উৎসব। সেই উৎসবে ঘুড়ি উড়ানোতে মেতেছেন শিক্ষার্থীরা। এছাড়াও শৈশবের সেই স্মৃতিতে ফিরে গিয়েছেন তারা। কিন্তু আজকের এই উৎসবের অনুভূতিতে তারা কি বলছেন, চলুন জেনে আসি। আসলে আমরা তো এটা ছোটবেলায় বেশি আরও এনজয় করতাম। যখন আমরা ছোট ছিলাম, আমরা বড় হয়েছি, তখন এই দিনটাকে ঘিরে বা এই উৎসবটাকে ঘিরে দেখা যেত যে দুই একদিন আগে থেকে আমরা ঘুড়ি বানানোর একটা বিষয় থাকতো, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন শেপের। আর তখন এরকম রেডিমেড সুতা ছিল না, আমার মনে আছে। আমরা ওই সুতা কিনে ওটাকে মাঞ্জা বলে আর কি, মার দিয়ে এবং আরও কিছু কাচের গুঁড়া দিয়ে সেটাকে ভেজানো হতো। এবং আমাদের বাসার যে উঠান ছিল সেখানে আমরা এটাকে দুইটা গাছের মাঝখানে আমরা বেঁধে রাখতাম, যাতে এটা 2 দিন লাগতো বা 1 দিন লাগতো শুকানোর জন্য। তো এই জিনিসগুলো যখন আপনি ছোট থাকবেন বা আমরা যখন ছোট ছিলাম, তখন এই জিনিসগুলো অনেক বড় একটা বিষয় হয়ে থাকতো। আমরা খুব এক্সাইটেড থাকতাম যে ঠিক আছে, আমাদের এটা ঘুড়িটা আনতে হবে, সুতাগুলা কিনতে হবে। তো ইট ওয়াজ ফান লাইক দ্যাট। তো আজকে বহু বছর পরে আজকে হাতে ঘুড়ির এটা নিলাম, হাতে নিলাম। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আজকে এই উৎসবটিকে কেন্দ্র করে যে সংগঠনটি আজকে অনুষ্ঠানের আয়োজন করেছে, ডুসাড, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ঢাকা। তো তাদের সাথে অবশ্যই আমার একটা যোগসূত্র এইভাবে রয়েছে। আমি ঢাকার সন্তান এবং যদিও আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই, আমার ফ্যামিলির 95% ইনক্লুডিং আমার বাবা মা এবং আমার বড় বোন, তারা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তো আমার সবসময় ঢাকা ইউনিভার্সিটিকে আমি নিজের মনে করতাম, ওন করতাম। তা আপনারা জানেন যে গত 16টি বছর আমরা আসলে একটা আন্দোলনের মধ্যে ছিলাম, যুদ্ধের মধ্যে ছিলাম এক প্রকার। এবং প্রত্যেকটি ক্যাম্পাসে এই ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা, যাদেরকে এখন আপনার নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা তারা নানাবিধ অপকর্ম করত এবং তারা এক প্রকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। তো সেই সময় আমাদের জন্যে মানে নির্বিঘ্নে কোনো একটা ফাংশনে আসা, কোনো একটা অনুষ্ঠানে আসা, সেটা আসলে তখন হতো না। আমরা তখন আসতে হইলে আমাদেরকে এক প্রকার যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতে হইতো, যে আমাদের উপর হামলা হবে, সেটার আমরা পাল্টা কি করব, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। তো এখন এইটাই সব থেকে ভালো লাগছে। সাকরাইন তো একটা জাস্ট অ্যান ওকেশন। ভালো লাগছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বহু বছর পরে, আগে তো আমি আসি নাই সেরকম, আমি এখন মুক্ত আকাশে একজন সাধারণ নাগরিকের মতো প্রবেশ করে এখানে এসে দাঁড়াতে পারছি। আমার অন্য কোনো চিন্তা হচ্ছে না মাথায় যে হয়তো বা ছাত্রলীগের সন্ত্রাসীদের একটা হামলা হইতে পারে, সেটাকে আমি কাউন্টার দিব, আমারও প্রস্তুতি থাকা লাগবে, এই ধরনের কোনো কিছু হচ্ছে না। এখানে ক্যাম্পাসটা তো আসলে সবার, শিক্ষাঙ্গনটা তো হওয়া উচিত এই ধরনের সন্ত্রাস মুক্ত এবং কোনো ধরনের রাজনৈতিক যে সন্ত্রাস যেটা বিস্তার ঘটেছে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, এই সকল জিনিসকে পুরোপুরি আমাদেরকে মানে এটার থেকে মুক্ত করতে হবে শিক্ষাঙ্গনকে। এবং আসলে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এখান থেকে যারা বের হয়ে আসে, তারাই তো বাংলাদেশকে নেতৃত্ব দেয়। তো তাদের যে কালচারটা শেখানো হবে সেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং সার্বিকভাবে আমি ঢাকার একজন নাগরিক। আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমি মেয়র পদে নির্বাচন করেছিলাম বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে। তখনও আমি এসেছিলাম আমার একদিন ক্যাম্পেইনে, তখন আমি ওখানকার তৎকালীন ভিসি যিনি ছিলেন সবার সাথে কথা বলে গিয়েছিলাম। এরপরেই ফার্স্ট আমার এইভাবে আসা। তো সব মিলিয়ে আমি বলবো যে আই এম ফিলিং গুড। ঠিক আছে, থ্যাংক ইউ।